হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা। আজকে আমি আমার বাপের বাড়ি যাব। তো সেই যাওয়ার পর থেকে শুরু করে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। আর যে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি, কারণ আজকে আমার বাপের বাড়ির পাড়াতে শীতলা পুজোর নিমন্ত্রণ ছিল, সেই জন্যই। তো দেখো, আমরা একটা বাস পাল্টে আর একটা বাসে কিন্তু উঠে পড়েছি। তো আমার বাপের বাড়ি হচ্ছে রাজচন্দ্রপুর। তো কারা কারা রাজচন্দ্রপুরে থাকো তারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, বাইরের ভিউটা তোমাদের সাথে বাস থেকে শেয়ার করছি। তারপরেই দেখো রাজচন্দ্রপুরে নেমে গেছি। এটা রাজচন্দ্রপুর বাস স্টপিস। তারপরেই দেখো এই সাঁকোটার ভিতর দিয়ে চলে যেতে হয়। তারপর সাঁকোর ভেতর থেকে বেরিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই একটা মিষ্টির দোকান পড়ে। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের পুজো দেওয়ার আর বাড়ির জন্য। তারপরে রোদে গরমে এসেছি বলে মা আমাদের দেখো স্প্রাইট দিয়ে দিয়েছে। তো একটু স্প্রাইট খেয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে হাতে যে আমার শাশুড়ি মা সাপটা ধরে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার বাবার বানানো। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো, এখানে আমাদের যে পাড়ার শীতলা পুজো, ইনি হচ্ছেন সেই মা শীতলা। তো দেখো, মা শীতলার এবার যে কুলো নিয়ে বাড়ি বাড়ি বেরোয়, তো বন্ধুরা সেটাই কিন্তু বেরিয়েছে। রোদের মধ্যে যেহেতু পারছিলাম না বলে আর বেশি দূর যেতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এবার এখানে দেখতেই পাচ্ছ এই দিদাটার ভর উঠেছে। তো যার যার মনস্কামনা যা যা কিছু থাকে সেগুলো কিন্তু এই মা পূরণ করেন। তো দেখো, এখানে দণ্ডিও কাটা হচ্ছিল। তারপরে এখানে পুজোটা সম্পন্ন হওয়ার পর আমরা একটু বাপের বাড়ির পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম। তো সামনেই কিন্তু আমাদের রাজচন্দ্রপুর স্টেশন। তো রাজচন্দ্রপুর স্টেশনটা কারা কারা চেনো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, একটা ট্রেনও চলে গেল তোমাদের সাথে শেয়ার করতে করতে। তো এবার চলে আসি বিকেলে। দেখো, বাড়িতে এসে বাপের বাড়িতে এসে দেখো লুচি ভেজে নিচ্ছি। যেহেতু এখানে পুজো বলে মা বলছিল যে খালি মুখে যেতে নেই, তার জন্যই কিন্তু এখানে মা খাবার তৈরি করে দিচ্ছিল। মা ওদিকে আলুর দম তৈরি করছিল আর এখানে আমার শাশুড়ি মা ইন্ডাকশনে লুচি ভাজছিল। তারপরে কিন্তু খাওয়ার সময় হয়নি, দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য কিন্তু মা সব খাবার প্যাক করে দিয়েছিল, মিষ্টি, আলুর দম আর লুচি। তো দেখো, বাড়িতে এসেই কিন্তু সার্ভ করে আমরা খেতে বসে পড়েছি। যদি আজকের আমার এই বাপের বাড়ির ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।